আমরা কতটুকু প্রত্যাশা পূরণ করেছি আমি একটু ডক্টর ইউনূসের কাছে যেতে চাই। 8ই আগস্ট উনি দেশে ফিরেছিলেন এবং 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তিনি একটা স্বপ্নের বাংলাদেশের কথা বলেছিলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়। এটা পুরানো কথা, মানে এটা আমরা 54 বছর ধরেই এই কথাগুলো বলছি। তার মধ্যে একটা নতুন কথা উনি যোগ করেছিলেন, মুক্ত বাতাসের বাংলাদেশ। ওই ভাষণে তিনি আবার বললেন যে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। তো এখন যখন আমি 11 মাস বা 12 মাস, এখন আজকে 1 বছর পর যখন ফিরে দেখি, মুক্ত বাতাসের বাংলাদেশকে আমি এখনও দেখতে পাই না ঠিক মতো। বাতাস মুক্ত আছে, বাট মুক্ত বাতাসের বাংলাদেশের যে রাজনৈতিক কনোটেশন, ওখানে আমি ঠিক মতো দেখতে পাই না যেটা মুক্ত বাতাসের বাংলাদেশ হয়েছে কিনা। আর অসাম্প্রদায়িক বিষয়টা তো হারিয়ে গেছে মোটামুটি, যে ওটা এখন নাই। আপনার রাষ্ট্রের যে 4 মূলনীতি ছিল সেটা থাকবে না, এরকম একটা আলোচনা চলছে। এবং যে ঘোষণাপত্র সাইন হবে বা সনদ সাইন হবে, তখন আমরা বুঝতে পারবো কি আছে। উনি ওই সময় বলেছিলেন যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা থাকবে। এখন যখন আমি বিচার বিভাগের দিকে তাকাই, আমি কিন্তু বিচার বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বিচার দেখি না, বরঞ্চ বিচারহীনতা দেখি। আমার যদি সিনিয়র অ্যাডভোকেটরা, যারা একেবারে ব্যারিস্টার সাহেবরা, যারা উচ্চ আদালতে প্র্যাকটিস করেন, তাদের বক্তব্য যদি ওনারা যেটা বললেন, যেমন ব্যারিস্টার সারা বললেন যে বিচারের অবস্থা এমন যে ভয়ের সংস্কৃতি এমনভাবে প্রথিত হয়েছে উচ্চ আদালতে, সেখানে কেউ কোনো জিনিস শুনতে চায় না। জুলাই আগস্টের কোনো ঘটনা হলে এটা শুনবেন না, বিব্রত হচ্ছেন, শুনবেনই না, জামিন দেওয়া যাবে না, জামিন আবেদন শুনবেন না। তাহলে উনি যেটা বললেন, যে এক কথায় উনি যেটা বললেন যে ওখানে তো রায় পাওয়া তো পরের কথা, আদেশই পাওয়া যাচ্ছে না। এই হলো বিচার ব্যবস্থার বর্তমান অবস্থা। আপনার বিচার করার প্রবণতা, মব ভায়োলেন্স, মবতন্ত্র, এটা আমরা দেখেছি যে আইনের শাসন, যেসব কথা ইউনূস সাহেব বলেছিলেন 1 বছর আগে, আজকে যখন ফিরে তাকাই, তখন দেশে যত মব হয়েছে, যত মানুষ নিহত হয়েছে এই মবের জন্য, এবং আপনার যত সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, একদম টিআইবি রিপোর্টে তো পরিষ্কারভাবে বলা হয়েছে যে কী কী হয়েছে, কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, যত দখল হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সব জায়গায় আমরা দেখি না যে কিছু কঠোর পদক্ষেপ। বলছেন আমরা এক পরিবারের মতো দেশটাকে এগিয়ে নিয়ে যাব, আমি কিন্তু এখনও এক পরিবার দেখি না। রাষ্ট্রপতি উপলক্ষে তিনি একই কথাগুলো বলেছেন, কথাগুলোর পুনরাবৃত্তি হয়েছে। একটা জুলাই ঘোষণা হয়েছে, আমরা দেখেছি একটা জুলাই ঘোষণা হয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে ইতিহাসের তো বিকৃতি হয়েছে। সেই ঘোষণা 3 স্টেপ জাম্পের মতো, একবার এখানে একবার সেখানে, তারপরে ঘোষণায় আমাদের কোনো জাতীয় নেতার নাম, শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের নাম আছে। আর ওনার ওই ভাষণে কিন্তু খুব মজার একটা কথা ছিল, যেটা সবাই খেয়াল করছেন কিনা জানি না, পুরানাদের বাদ দাও, পুরানাদের চিন্তা দিয়ে দেশ আর চলবে।